এই গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এক রাজা ও চোরের গল্প। একবার এক রাজা তার রাজ্যে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তিত ছিলেন। তিনি ঘোষণা করলেন যে চোরকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এক চোর রাজার এই ঘোষণা শুনে তার বাড়িতে চুরি করার কল্পনা করেন। সে রাজার প্রাসাদে প্রবেশ করে এবং রাজার মূল্যবান জিনিসপত্র চুরি করতে উদ্যত হয়। কিন্তু রাজা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। রাজা চোরকে ধরিয়ে দেওয়ার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিলেন। চোর যখন সেই ফাঁদে পা দেয় তখন রাজা তাকে বন্দি করেন। রাজা চোরকে শাস্তি না দিয়ে তার কাজের কারণ জানতে চান। চোর তখন রাজার কাছে তার দারিদ্র্যের কথা জানায় এবং চুরি করার পেছনের কারণ ব্যাখ্যা করে। রাজা চোরটির কথা শুনে দুঃখিত হন এবং তাকে ক্ষমা করে দেন। রাজা তাকে একটি নতুন জীবন শুরু করার সুযোগ দেন এবং রাজ্যে একটি ভালো কাজ দেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে প্রত্যেক মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে এবং সবার প্রতি সহানুভূতি দেখানো উচিত। এই গল্পের শিক্ষণীয় বিষয়গুলি হলো, দারিদ্র্য একটি বড় সমস্যা। চোর চুরি করার পেছনের কারণ ছিল তার দারিদ্র্য। এটি একটি সমাজের বড় সমস্যা যা সমাধান করা উচিত। ক্ষমা মহত্বের লক্ষণ। রাজা চোরকে ক্ষমা করে দিয়েছেন, যা তার মহানুভবতার পরিচয় দিয়েছেন। সবার প্রতি সহানুভূতি। রাজার আচরণ থেকে বোঝা যায় যে সবার প্রতি সহানুভূতি দেখানো উচিত, এমনকি যারা ভুল করেছে তাদের প্রতিও। রাজার দেওয়া সুযোগের কারণে চোর তার জীবন নতুন করে শুরু করতে পেরেছিল। সৎপথে জীবনযাপন। এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে সৎপথে জীবনযাপন করাই শ্রেয়। এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সফলতা তারাই পায় যারা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজে লেগে পড়ে। প্রত্যেক দিন হলো ভগবানের দেওয়া তোমাকে একটি উপহার, তাই এটাকে অযথা বেকার কাজে নষ্ট করো না। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। মন খুলে বাঁচো। জীবনকে প্রত্যেক দিন উপলব্ধি করতে শেখো এবং আনন্দে থাকো, কারণ প্রত্যেক দিন কিন্তু তোমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, এটা মাথায় রাখো। জীবন বড়ই সুন্দর। তোমার এই 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা এবং 1 দিন আর এই জীবনে কোনোদিনও ফিরে আসবে না। তাই রাগ অভিমানকে ত্যাগ করে সবার সাথে মন খুলে মেশো। এমন একটি লক্ষ্য নির্ধারণ করো যা সকালে বিছানা থেকে উঠতে চান আর নিজের লক্ষ্যে লেগে পড়ুন। আপনি যদি অতীতকে সাথে রাখেন না, তবে আপনার যাত্রা অনেক হালকা এবং সহজ হবে। প্রত্যেক জ্বলন্ত প্রদীপের নিচটা অন্ধকারই থাকে। প্রত্যেক রাতের পর একটা সকালও হয়ে থাকে। সমস্যাকে দেখে ভয় পেয়ে যায় মানুষ, কিন্তু প্রত্যেক সমস্যার পেছনে আশার ভালো আলো থাকে।
যা মনে করে সেটাই মন খুলে করো, কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না। আফসোসের সাথে নিজের দিনকে শুরু করো, এটা ভেবে যে কালকে তুমি কিছুই অর্জন করতে পারোনি, বরং এটা ভেবে নিজের দিনকে শুরু করো আজ তুমি কি অর্জন করতে পারবে। জীবনে ঝুঁকি নিয়ে কখনো ভয় পাবেন না। আপনি যদি জেতেন বা হেরে যান তবে শিখবেন। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। বাস্তব জীবনকে মানুষকে কফি ছেড়ে চাকরির জন্য যেতে হয়। আপনার ভবিষ্যৎ আজকের ওপর নির্ভর করে, কালকের ওপর নয়। প্রত্যেক সকালবেলা আমাদের নতুন করে জন্ম হয়। আমরা আজকে সেই দিনটা কিভাবে সুন্দর করে তুলছি সেটাই দেখার বিষয়। মুশকিল ভর্তি সকাল, তাহলে নিজের বুকে হাত রাখো, নিজের স্পন্দনকে অনুভব করো। তুমি এখনো বেঁচে আছো, কারণ এই পৃথিবীতে তোমার এখনো কোনো দারুণ কিছু করা বাকি আছে। তাই হতাশ কখনোই হও না, আর নিজের কাজকে উদ্যমের সাথে করে যাও। যখনই তিনি কোনো কাজে পরাজয় স্বীকার করার সিদ্ধান্ত নেবে, তখন সেই কারণটাকে অবশ্যই আমার মনে করো, যে কারণে তুমি কাজটা শুরু করেছিলে। সেই জীবনকে তুমি ভালোবাসো, যেই জীবনকে তুমি পেয়েছো, আর সেই জীবন যাপনকেই তুমি তৈরি করার চেষ্টা করো, যেটার তুমি স্বপ্ন দেখো। একটা ভুল আপনার অভিজ্ঞতাকে বাড়ায়, আর অভিজ্ঞতা আপনাকে ভুলগুলো করার হাত থেকে বাঁচায়। ওঠো, উদ্যমের সাথে নিজের দিনকে শুরু করো, আর প্রত্যেক দিনের আঘাত সুযোগকে ঠিকমতো কাজে লাগাতে শেখো। তোমার উপর উপহার বর্ষণ না করার জন্য ঈশ্বরকে কখনোই দোষারোপ করো না। ঈশ্বর কিন্তু প্রতিদিনই তোমায় একটা সম্পূর্ণ দিনের সুন্দর উপহার দেয়, সেটাকে ভালো মতো কাজে লাগাও। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ, না দুঃখ মানুষকে সুখ সন্ধান করে তোলে। মহান হতে গেলে আপনাকে মহান কাজগুলোকেও করতে হবে, আর সেই সব মহান কাজের মধ্যে একটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। জীবন যে কতটা সুন্দর এটা বোঝার জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না। শুধু নিজের চারিদিকের পরিবেশটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন, আপনি বুঝে যাবেন। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে। হতাশ নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোন সময় সেরা উপহারটি দিতে পারে। প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটা দিনকে কমিয়ে দেয়, কিন্তু প্রত্যেক দুর্যোদয় আমাদের আশা ভরা আরও এক দিনকে দেয়। জীবন গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশ বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।